মানুষের কোনোদিন উপকার করতে নেই। মানে সে যত নিজের কাছের মানুষই হোক না কেন, কারোর কোনোদিন কোনো উপকার করতে নেই। আজকে আমার পাশের বাড়ির বাচ্চাটার রেজাল্ট বেরিয়েছে। বাচ্চা মানে সে ক্লাস 10 এ পড়ে। তো তার রেজাল্ট বেরিয়েছে। তো আমার বাবা আ মিষ্টিটা নিয়েছে আরকি। মিষ্টি দিতে এসছে। আমার বাবা মিষ্টিটা নিয়েছে। হ্যাঁ, নিয়ে বলল আরকি, "খুব ভালো খবর" এই সেই বলল। বলার পর বাবা আমার কাছে এলো আরকি। এসে বলল যে, "দেখ, শেখ কিছু। আমাকে এই মিষ্টি খাওয়ানোর সুযোগ তুই আর দিলি না। আমি বাবাকে মিষ্টি খাওয়ানোর সুযোগ লোককে কেন দিলাম না? বাবার ভালো চেয়েই তো। আমি চাইনি যে আমার বাবাই এত লোককে মিষ্টি খাইয়ে পয়সা খরচা করুক। আমার রেজাল্টের আনন্দে ব্যান্ড পার্টি, বাজা, এই বাজনা-ফাজনা আনুক। আমি চাইনি। কারণ এগুলোতে প্রচুর খরচা। আজকাল মিষ্টির কি দাম বেড়েছে! ৳15 ৳10-15 র নিচে ভালো কোনো ৳10 ছেড়ে দাও। ৳15 র নিচে কোনো ভালো মিষ্টি নেই। আমাদের পাড়া এই মানে গোটা এরিয়াতে ৬০০ টার উপরে ফ্ল্যাট। ঠিক আছে? তার মানে বাবাকে কত টাকার মিষ্টি কিনতে হতো যদি এত লোককে মিষ্টি খাওয়াতে হতো? আমি ভালো রেজাল্টটা করলাম না কেন আজকে? এই জন্যই তো, যাতে আমার বাবার পয়সা খরচা না হয়। আমি আমার বাবার ভালোর জন্য, আমি আমার বাবার ভালো চেয়ে এই স্যাক্রিফাইসটা করলাম। পড়াশোনাটা করলাম না। ভালো রেজাল্ট করলাম না। তোমাদের কি মনে হয় যে আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নই? আমি 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 আইনস্টাইনের পরেই আমার নাম থাকতো। কিন্তু আমি এটা কেন করলাম না? যাতে আমার বাবার মিষ্টির পেছনে পয়সা খরচা করতে না হয়। কিন্তু আমার বাবা সেটা বুঝলো না। আমার বাবা উল্টে আজকে আমাকেই কথা শোনাচ্ছে। মানে ওই যার জন্য চুরি করি সেই বলে চোর কেস। তোমরা কোনোদিন এটা করবে না। তোমরা বাবাদের পয়সা খরচা করো, সমস্ত পিছনে পয়সা খরচা করাও, একদম করাও, তাহলে বুঝবে এরা আমি ভালো করলাম তো, এই এই প্রতিদান পেলাম আমি।